আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে হওয়া চুক্তি অসংলগ্ন ছিল। এই তথ্য জানিয়ে অর্থ উপদেষ্টা বলেছেন সেগুলো রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে খাদ্য উপদেষ্টা জানিয়েছেন এবছর ৫৫ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। পরে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। স্মৃতি জাদুঘরের ব্যাপারে আমরা অ্যাপ্রুভ করেছি কিছু কাজ, সেটা ৫ই আগস্টের মধ্যে সম্পূর্ণ কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা জানেন। আর দ্বিতীয়ত একটা যে এলএনজি, অ্যাজ ইউজুয়াল আমরা এলএনজি ইম্পোর্ট করে, গ্যাসের অপর্যাপ্ততা আছে, তো আমরা এলএনজি আনছি। তৃতীয় আরেকটা জিনিস আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, গত সরকারের সময় ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে করা চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের মনে আছে যে বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। আর খাদ্য উপদেষ্টা জানান, নিম্নবিত্ত পরিবারের মাঝে আগস্ট থেকে নভেম্বর এবং ফেব্রুয়ারি ও মার্চে চাল বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী আগস্ট মাসে খাদ্য বান্ধব কর্মসূচিটা চালু করব। ৫৫ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে ৬ মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। এরপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। চালের মজুতে কিছুটা ঘাটতি থাকায় ৪ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আমদানির জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা লাইসেন্স দেওয়ার জন্য ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির লাইসেন্স দেওয়ার জন্য বিভিন্ন লোককে বিভিন্নভাবে ভাগ করে দেয়। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।